গাজা উপত্যকায় কার্যকরী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের সেনাবাহিনীরা হামলা চালিয়ে অন্তত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ও ২৩০ জনকে আহত করেছে বলে জানিয়েছে গাজা সরকার। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল প্রত্যেক ২১টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গাজা সরকারের মিডিয়া উইংস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ৮০টি প্রমাণিত লক্ষ্য করেছে। সবগুলোই আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এ সময়ের মধ্যে ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া, ইচ্ছাকৃত টার্গেট হামলা, আগুনের বেল্ট তৈরি এবং সাধারণ মানুষকে আটক করা। গাজা সরকারের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে সাজোয়াজার। বিবৃতিতে আরও বলা হয়, গাজার উপত্যকায় সব জেলাতেই এইসব হামলার কামনা করছে, যা প্রমাণ করে দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানছে না, বরং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও সন্ত্রাসের নীতি চালিয়ে যাচ্ছে। গাজা সরকার ইসরায়েলি সেনাবাহিনীকে এসব লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে দায়ী করছে। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।